ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো আদার লোভনীয় একটি আচার। এই শীত আসছে, গলা খুসখুস সর্দি কাশি প্রায় হয়েই থাকে। তার জন্য আদা দেওয়া চা কিংবা এক টুকরো আদা আমরা চিবিয়ে খাই, কিন্তু তার স্বাদ মোটেও ভালো লাগে না। এইরকম আচার যদি তৈরি করে রেখে দেওয়া যায়, খেতে তো খুবই দারুণই লাগে, আর সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আচারের জন্য আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটু কড়াই নিয়েছি, নিয়ে নিলাম 1 চামচ মেথি দানা, নিয়ে নিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন এবং 4 থেকে 5টা নিয়েছি শুকনো লঙ্কা। এখানে 2টি তেজপাতা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান এবং 1 চামচ নিয়েছি জিরে, আর 1 চামচ নিয়ে নিচ্ছি মৌরি। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই কাজটি করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মশলাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু আধ ভাঙা মতো গুঁড়ো করে নেব। মিহি পেস্ট করে নেব না, একটু আধ ভাঙা থাকবে সেরকম আমি গুঁড়ো করে নেব। এইভাবে একবার আদার আচার তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি মশলাটি গুঁড়ো করে নিয়েছি, এখন একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক এইরকম করে গুঁড়ো করেছি। এখানে আমি 300 গ্রাম আদা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ওই মিক্সিং জারটা আবার নিয়ে নিলাম। এখন আদাগুলোকে আমি একটু পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করব না, কিরকম ঠিক পেস্ট তৈরি করবো আপনাদের দেখাচ্ছি। ঠিক এইরকম পেস্ট তৈরি করেছি। খুব একটা মিহি না, আপনাদের চপার মেশিন থাকলে চপার মেশিনেও এই কাজটি করে নিতে পারবেন, কিংবা শিল বাটাতেও এরকম ভাবে থেতো করে নিতে পারবেন। মিক্সিটা একটু পালস মোডে চাইলে এইরকম পেস্ট তৈরি করে নেওয়া যায়। এখন একটু প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, একটি সাইডে এখন রেখে দিলাম। এখানে একটি কড়াই নিয়েছি আর নিয়ে নিলাম 300 গ্রাম মতো খেজুরের গুড়। আমি এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যতটা আদা নেবেন ঠিক ততটাই গুড় নিতে হবে। মিষ্টির পরিমাণটা আপনারা একটু বাইরেও নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। পরে আমি বিট লবণ ব্যবহার করবো, তাই 1/2 চামচ রেগুলার লবণ দিলাম। এখন গ্যাসের ফ্লেম অন করে গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড়টা গলে যাওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন থেতো করা আদা এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া মোটেই থামানো যাবে না, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ। এখন আমি দিয়ে দেবো যে মশলাটি আমি রেডি করেছিলাম, সেই মশলাটি চা চামচের 2 চামচ আমি দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আবারও নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো ভিনিগার। এই ভিনিগার দেওয়ার কারণে সারা বছর আচারটিকে সংরক্ষণ করে রাখা যাবে, আচারটি খারাপ হবে না। এখন নেড়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম জলটা শুকিয়ে নিতে হবে, একদম আঠালো হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ঠিক এইরকম হয়েছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার আদা দিয়ে আচার তৈরি করে দেখতে পারেন, খুবই দারুণ খেতে লাগে। একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, আর যখন খুশি তখন খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি একটি পরিষ্কার জারের মধ্যে আচারটিকে ভরে আমি রেখে দেব। অবশ্যই কাঁচের জার হতে হবে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।